এইগুলো সব কম্পিটিশনে যাবে, কম্পিটিশনে উঠবে এগুলো। এই পায়রাগুলো এবছর ম্যাচে খেলবেন ফিরোজদা। এখন মোটামুটি এর মধ্যে 7খানা বাচ্চা টপে মানে রেডি আছে, ফুল রেডি উঠছে। হ্যাঁ, ছাড়লে মোটামুটি 5.5 ঘন্টা 6 ঘন্টা কালো ব্রিড এমনি যাচ্ছে। এই যে ওই ফুলসিয়া বাচ্চা তলায় আছে, যেমন কি কোয়ালিটির বাচ্চা শেখর ভাইদের তৈরি হয়েছে। বাইরে থেকে জোড়া আনা হয়েছিল, তেলেঙ্গানা থেকে জোড়া আনা হয়েছে। সেই তেলেঙ্গানা পায়রা টাইগার পায়রা আছে, যে টাইগার পায়রা আছে সামনে একটা। নমস্কার বন্ধুরা, তো বন্ধুরা আমরা চলে এসেছি ব্যারাকপুরের আর এক ভোলাদার ছাত্রের বাড়ি, ফিরোজদার বাড়ি। শেখরের বন্ধু এবং ভোলাদার ছাত্র, ওনার পেছনে লফট দেখতে পাচ্ছেন। আমাদের ব্যারাকপুরের যে বিভিন্ন বাড়ির ভিজিট হচ্ছে, ভোলাদার ছাত্র শেখরের ছাত্রের বাড়ি, দ্বিতীয় বাড়ি ফিরোজদার বাড়ি। তা চলুন এখানে আপনাদের পায়রা দেখাবো এবং লফটটা দেখাবো। এই যে ফিরোজদা, যার লফটে এসেছি, এই যে দেখছেন বড় লফট। শেখর, ভোলাদা সব। অ্যাকচুয়ালি ফিরোজ আমাদের ছাত্র, আমার ছাত্র, শেখরের বন্ধু। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে শেখরের কিছু ভালো পায়রা ফিরোজের বাড়িতে দেওয়া আছে, যে জানি ফিরোজ ভালো উড়াতে পারে এবং জেনারেশন করতে পারে। কারণ পরবর্তীকালে আমার যেটা বারবার একই কথা বলছি, যে আমাদের পায়রা এমনভাবে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, যখন যার যেটা প্রয়োজন পড়ে সে সেটা পাবে। আমার কাছে পায়রা নেই, শেখরের কাছে পাবে। শেখরের কাছে পায়রা নেই, ফিরোজের কাছে পাবে। ফিরোজের কাছে পায়রা নেই, দ্বীপের কাছে পাবে। অর্থাৎ সবার বাড়িতে আরও আমাদের পায়রা। এছাড়া মায়াপুরে আমাদের পায়রা দেওয়া আছে। যে ভদ্রলোক ভালো উড়াচ্ছেন, উনি ক্যামেরার সামনে আসবেন না, উনি আজকে এখানে এসছেন। অর্থাৎ আমাদের পায়রা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আছে। কেউ যেন শখ থেকে বঞ্চিত না হয়, পায়রা উড়ানোর যে শখ সেই থেকে বঞ্চিত না হয়। কি শীতকাল কি গরমকাল, যে পায়রা যে সারাদিন উঠতে পারে, তারা শখ করবে, সেই শখ থেকে বঞ্চিত না হওয়ার জন্যই সবাইকে পায়রা দেয়। আমি শেখরকে দিচ্ছি, শেখর এবং আরও 10 জনকে দিচ্ছে। শুধু এই না, পরবর্তীকালে শেখরের কাছে যারা পায়রা চাইতে আসবে, শেখর তাদেরও পায়রা দেবে। হ্যাঁ, পায়রার পিছনে যে খরচা আছে, সামান্য কিছু তো দাম দিতে হবে। আমি তো বিনা পয়সায় কাউকে পায়রা দিই না, কিছু সামান্য দাম নিই। শেখরও সামান্য কিছু দাম নেবে, কিন্তু পায়রা ভালো পায়রা দেবে, যে সারাদিন উড়াতে পারবে। এইগুলো সব কম্পিটিশনে যাবে, কম্পিটিশনে উঠবে এগুলো। আর এগুলো সামনে যে কম্পিটিশন আসছে, আচ্ছা, এখানে আমার ঘরে 2-1টা বাচ্চা আছে, ম্যাক্সিমাম তোমার শেখরের ঘরের বাচ্চা আছে। আর এইখানেও তোমার পাঠ্যা পায়রা বাচ্চাও আছে, 2-1টা, 3-4টে বাচ্চা আছে। 3-4টে বাচ্চা আছে। এই যে ওই ফুলসিয়া বাচ্চা তলায় আছে, যেমন কি কোয়ালিটির বাচ্চা শেখর ভাইদের তৈরি হয়েছে। বাইরে থেকে জোড়া আনা হয়েছিল, তেলেঙ্গানা থেকে জোড়া আনা হয়েছে। সেই তেলেঙ্গানা পায়রা টাইগার পায়রা আছে, যে টাইগার পায়রা আছে সামনে একটা, যে টাইগার পায়রা আছে উপরে, টাইগার পায়রা আছে। আর এই যে নিচে দেখুন কোয়ালিটি, বাচ্চার কোয়ালিটি ফুলসিয়া বাচ্চা, এই যে সব ডানায় টিপ মারা আছে। হাতে ধরে দেখাবো, এখানে এই পায়রাগুলো সেটিং করা হচ্ছে। আর এই আমাদের ছাপ্পা পায়রার বাচ্চা ধারি করা হয়, ছোটোবেলা থেকেই ছাপ্পা বাচ্চা ধারি করার জন্য রাখা হয়েছে। এই বাচ্চাগুলো উঠবে, 2টো বাচ্চাও ম্যাচে যাবে। এই 2-3টে বাচ্চা আছে, 3টে বাচ্চা ম্যাচে যাবে, সেটিং হচ্ছে। আর এখানে সেটিং করা পায়রা। এটা তো দেখলাম, এটা খোলা যাবে? হ্যাঁ, অবশ্যই খোলা যাবে। চলুন দেখি। দেখুন এই পায়রাগুলো এবছর ম্যাচে খেলবেন ফিরোজদা। এই পায়রাগুলো ম্যাচের জন্য সব রেডি। কেরম উঠছে দাদা এই পায়রাগুলো? এখন মোটামুটি 6 ঘন্টা 5.5 ঘন্টা 6 ঘন্টা তো যাচ্ছে নর্মালি। ওনার সাথে একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলুন এই কটা বাচ্চা রেডি করেছেন? এখন মোটামুটি এর মধ্যে 7খানা বাচ্চা টপে মানে রেডি আছে, ফুল রেডি উঠছে। হ্যাঁ, ছাড়লে মোটামুটি 5.5 ঘন্টা 6 ঘন্টা কালো ব্রিড এমনি যাচ্ছে। হ্যাঁ, এই কালো বিট, যার মধ্যে একটা গোলা পায়রা, গোলা বিট দেখাই আপনাকে। গোলা বিটও আছে। এই যে গোলা বিট পায়রাটা দেখুন, পায়রাটা দেখতে পুরো গোলা, একদম কোনো কিছুই নেই, কিন্তু পায়রার দম আছে। আচ্ছা, মানে পায়রা ছাড়লে 5.5 ঘন্টা 6 ঘন্টা নর্মালি। আমাদের যে উদ্দেশ্য ট্রিটমেন্ট, এখনো কোনো ট্রিটমেন্ট শুরু করা হয়নি। আচ্ছা, এমনি আপনার যা পায়রা আছে সব মানে শেখর ভোলাদা কার কাছ থেকে নিয়েছে? শেখর আর ভোলাদা দুজনের কাছ থেকে? হ্যাঁ, দুজনের কাছ থেকে নেওয়া পায়রা, ওনাদের থেকেই কালেকশন করা পায়রা। আজকে একটা মানে বলতে খুব ভালো লাগছে, সাদা ছাপকা কালডুমা এইসব পায়রা তো আছেই। আমাদের যে উদ্দেশ্য পায়রা তৈরি করা, একটা গোলা বিটের পায়রা তৈরি করছি। গোলা পায়রা ছাড়া কেউ ওই পায়রা বলবে না। এদের বাবা মাকে যাচ্ছি বলবে গোলা পায়রা, এটা গোলা পায়রা বলবে, জালালি পায়রা বলবে।
কার কাছে পাবেন না। যেমন এই পায়রা এই পায়রা এই বেলাট কার কাছে নেই, এক পথে ফিরোজের কাছে আছে। সব এক একটা বৈশিষ্ট্য। যেমন মায়াপুরে একজন, আমি একজনকে লাল জিরা পায়রা জেনারেশন করে দিচ্ছি, ওই পায়রা আমার কাছেও পাওয়া যাবে না। এই গোলাপিটা পায়রা আমাদের কাছেও পাওয়া যাবে না, ওর কাছেই পাওয়া যাবে। মায়াপুরের কাছে যে লাল জিরা পায়রা ওইখানেই পাওয়া যাবে। এদের গোলা মা বাবাকে দেখাচ্ছি, গোলা মা বাবাকে দেখাও। এই দেখুন গোলা পায়রা, আগে দেখুন গোলা পায়রার পিঠ দেখান। ঠিক আছে, এইবার দেখুন গোলা পায়রার চোখ মুখ। এক্সট্রা অর্ডিনারি পায়রা। এই একবার এখানে দাঁড় করা যেই দেখুন নর পায়রা, এই নর দেখুন। গোলা পায়রা ছাড়া কেউ কোনো পায়রা বলবে নর, এই তার মাদি। এই দেখুন মাদি, এটা আমার ঘরে সবুজ মাদি, আমার ঘর থেকে কালো মাদি। এই ছাড়ছি, এই আবার গোলা বাচ্চা বেরোচ্ছে। হ্যাঁ, এই দুটো গোলা বাচ্চা, দুটো বাচ্চা হয়েছে। আমাদের যা ট্রিটমেন্ট আছে জোড়া জোড়া বাচ্চা হবে। যেমন জোড়া বাচ্চা এক সাইজে রয়েছে, এক সাইজে রয়েছে। আমার বাবা মা দেখুন প্রফিট আছে, কদিন পর বাবা মা আবার ডিম নিয়ে বসে পড়বে। সব গোলা মতো দেখতে হবে। আর এই পায়রা জীবনে বাজে ধরতে পারবে না, ওই সিগরেল বা যারা ধরে নিয়ে যায় এদের পারবে না, এত পিক আপ, হাই পিক আপ। এছাড়া কিছু দাড়ি পায়রা করা হচ্ছে এখানে। দাড়ি পায়রা বলতে এই একটা গোলা লাইন দেখাই, আর একটা গোলা লাইন দাদাকে দেখাও। দাদা দেখাও, এটা একটা ছাড়ছি এখানে, এই ছাড়ি নিজে ওড়া পায়রা, এটা নিজেই ওড়া। ঠান্ডার সময় মোটামুটি এর হচ্ছে মাদি, 13 ঘন্টা 14 ঘন্টা না, এটা নর, এটা নর, এটা নর। মাদা এটা, ওটা মাদি কোথায়? এটা হচ্ছে ওর মাদা। এই যে মাদি, এটা হচ্ছে ওর মাদা। একসাথে চারটা পায়রা, এই চোখ মুখ দেখুন। এই যে নর, এও কিন্তু টাল হয়ে গেছিল। এই যে মাদি, দুটো পায়রা দেখা যাচ্ছে একসাথে। প্রচুর উড়ান এদের পায় এই বাচ্চা। এই দেখেন এই পায়রাটা দাদা আমাকে দিয়েছিল, মানে দুর্ভাগ্য হিসাবে আমি তো ভাবলাম মরে যাবে, কিন্তু দাদা যা ট্রিটমেন্ট আছে পায়রা আবার ফিরে আসলো, বিশাল বড় ব্যাপার। আমার ফুলসিয়া পায়রা যেটা বলি চোখের পট্টি বুলু, এরা চোখের পট্টি বুলু আছে, চোখে কালো দানা আছে। ঠিক আছে, এই ডানা চোখে পট্টি বুলু আছে। এইটা এটা মাদি। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলো। হ্যাঁ আমি তো ভিডিও চলছে তো এখন, ফিরোজের বাড়িতে আছি, তারপরে শেখর বাড়িতে যাবো। দাদার ঘরে ওই পটাশি পায়রা দাদা বলতো, হ্যাঁ তারপর শেখর বাড়িতে যাবো। নীলদুমালাই, তাই তো? সেটা দেখো, এরই বাচ্চা ম্যাচে উঠবে, এদের বাচ্চা সব মেসেজ। না না ঠোঁট দেখো, এই দেখুন নীলুমা পায়রা যে বলি, এটা ধরো এই যে নর দেখুন, যেটা নীলুমা বলে, যেমন চোখের পট্টি বুলু, ঠোঁট বুলু, বুলু আছে ঠোঁট, ঠোঁট বুলু আছে, চোখের বুলু, আর চোখে কালো দানা নিয়ে আছে। আমার ঘরের নর পায়রা এগুলো, এদের সব ধারি করে রাখা আছে, এরা সব ঘরে জমি রেখেছে। এদের বাচ্চা সব ম্যাচ খেলবে, ধরে রাখতে হবে, একটু ধৈর্য সহকারে পায়রা রাখবে। এই একটা ছাপকা পায়রা আমার ঘরে, সব দাদা মন মতো সব ব্লু করতেই পায়রা, ছাপকা পায়রা। এই জোড়া জোড়া হয়ে গেছে। কার ঘরে পায়রা নেই? প্রত্যেকের ঘরে পায়রা আছে, শুধু ধৈর্য সহকারে করতে হবে। ডানার টেপ মারা আছে, এই যে ডানার টেপ মারা আছে দেখুন, লিকোবেলাস দিয়ে টেপ করা আছে। এই ঘরের বাচ্চা বেরিয়েছে। 1 বিঘা পায়রা যাকে বলে, দেখুন 1 বিঘা পায়রা। মাইলো, গম, হাটকা, দানা এই খেয়ে এই পায়রা 8 থেকে 9 ঘন্টা উঠবে এই গরমে।
তারপরে যে বেশি ওড়ানটা হলো আমাদের কারুকার্য। একটা পায়রা, এই একটা পায়রা দেখেন, চোখ দেখুন পায়রা। তিনটে করে পালক টেপ করে রাখা আছে, ছেড়ে দেওয়া হবে। সেটিং হচ্ছে কুলুপট্টি পায়রা, এই জোড়া বাচ্চা, এটা এই একটা বাচ্চা। এগুলো সব মাছকার উপরে হাইট নিয়ে উঠবে। এগুলো সব নাগের কলের থেকে আনা পায়রা, সাথে আমার পায়রা ভেঙে তৈরি করা, জেনারেশন করা হয়েছে। মানে এক এক এই জেনারেশনের বাবা মা ওর কাছে আছে, শেখর কাছে রাখা আছে। এক একজনের কাছে এক এক রকম পায়রা তৈরি করা হয়েছে, কারোর সঙ্গে কারোর তুলনা হবে না। প্রত্যেকের পায়রা এ গ্রেড উঠবে, যার দেখেছি পায়রা নেই, পায়রা সারাদিন উঠবে এটা বলতে হবে। এবং ভালো পায়রা পাবে, তারা আবার জেনারেশন করতে পারবে। এটা আমার ঘরেরই বাচ্চা, এটা আমি তো ওড়াতে পারি না, এটা ফিরোজদা ওড়াবে, তাই এর বাবা মা জোড়া করে দাদাই বলে এই বাচ্চা গরমকালে দেবে। এই যে টাইগার পায়রা এইখানেও রাখা আছে, ফিরোজে ভাই তো আছে। দেখুন টাইগার পায়রা, চোখের পট্টি দেখুন পুরো সাদা ব্লু। সবার যার যার বাড়িতে দিয়ে রেখেছি, তারা উড়িয়ে মজা পাবে। উড়িয়ে ধাড়ি করা হয়েছে, প্রচুর উড়িয়েছি। এরকম মানে প্রচুর উড়িয়েছি, প্রচুর। এই পায়রা ঠান্ডার সময় নামাতে পারবো না বলে ডানাটা কেটে দিলাম, নাহলে এই পায়রা নামানো মুশকিল। এক সময় রাতে সন্ধ্যেবেলা রাত বসে গেছে পায়রাটা, প্রায় এক সপ্তাহ পর এসছে। আমি আর শেখর ছাদে আছি, দেখছি বাড়ির ওপর একটা পায়রা উঠছে। আমি কার পায়রা জানি না, এইরকম মেঘলা ওয়েদারে। ঠিক সন্ধ্যেবেলা দেখি ও পায়রাটা এসে এখানে বসে রয়েছে, এক সপ্তাহ পর রাত বসে গেছিলো। সেই থেকে আমি ওর ঠান্ডার সময় এই পায়রাকে দিই না, ঠান্ডার সময় নামানো মুশকিল হয়ে যায়। মানে গরমের পায়রা আমার ঘরে পায়রা টাইগার পায়রা আমি শীতের জীবনে উড়াতে হয়নি, গরমে উড়েছি। আর যাদের দিয়েছি, এই একটা দাদার ঘরে ছাপা পায়রা, এটাকে ঠান্ডার সময় ম্যাচে খেলেছিলাম। পায়রাটা ভালো উড়ান দিয়েছে, খুব সুন্দর উড়ান, হ্যাঁ দারুণ উড়ান। এটা টাইমিং ভালো টাইমিং আর একদম পারফেক্ট নজর, মিস নেই এর বাচ্চা বা এই পায়রা মিস নেই। এই যে ফুলসে পায়রা আর একটা দেখো, সব দেওয়া আছে। শুধু ঘর খুঁজে কারো কাছে কালো পায়রা, কারো কাছে ছাপকা পায়রা, কারো কাছে সাদা পায়রা, কারো কাছে লাল জিরা পায়রা। আরেকজন আমার ছাপ্পার পেট থেকে বেরোনো ফুলসে টাইপের পায়রা, শ্রীলঙ্কা চোখের পায়রা বলে এটাকে। গরমও ওড়ানো, বড় এই পায়রা ওড়ানো পায়রা, গরমে উড়িয়েছে। হ্যাঁ এই পায়রা উড়ানো পায়রা, এখন ধাড়ি উড়িয়ে ধাড়ি করা, জানি পায়রার খিচ না হয়। আর এতে এই চুড়িদার, এটা মারি, এটা শেখরের বাড়ি থেকে আনা। এটা আবার শেখরের ঘর থেকে নটটা আনা হয়েছে। দেখুন এই পায়রা কিরম উড়েছে দাদা? এই পায়রাটা তো আমার গরমে ভালো উড়েছে, মানে প্রায় এইরকমই 6 ঘন্টা 6.5 ঘন্টা নর্মালি উড়েছে একাই। আর পায়রা বসে গেলে এ একা টানতো, কিন্তু এইবার গরমে ম্যাচ খেলবে বাচ্চা দিয়ে, দেখবেন এখানে। এই লাস্ট আমার এই আবলুক পায়রা, আমার ঘরের পায়রা এটা মানে ঠান্ডায় ভালোই উড়িয়েছি, প্রচুর উড়িয়েছি। উড়িয়ে লাস্টে এই পায়রাটা বড় হয়ে গেছে, আর এটাকে ওড়ানে দিইনি, এটাকে ধাড়ি করে দিয়েছি। ধাড়ি করে বিডার করে দিয়েছি। এর ডানাগুলো দেখুন, 9-10 যেমন বরাবর বলে, সব 9-10 বরাবর। এর আর একটা ভাই আছে, ওর 3টে ডানা 8-9-10 3টে বরাবর আছে। হ্যাঁ, ওর সাথে জোড়া করেছি। এই আবলুক মাদি পায়রা অনেক দেখানো আছে, এরপর এখন তো শেখর বাড়িতে যেতে হবে। পায়রা অনেক দেখানো আছে, এবার শেখর বাড়িতে যেতে হবে। দেখুন এর বাচ্চা 2 মাস পরে। এটাই তাহলে আমরা শেষ জোড়া দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে ওনার লফট দেখেছেন, এই লফট দেখুন, ওই বাসের মধ্যে পায়রা বসে। এই দেখুন যে ছাদটা এরকম, এই যে দুটো বাস সেট করা আছে, এখানে বসবে। ছাদ আছে কিন্তু পায়রা ওখানে বসবে না। হ্যাঁ, লম্বা ছাদ, এখানে উনি পায়রাবাজি করছেন। এই হচ্ছে ওনার লফট। আর এই লফটে দাদা কত পায়রা আছে তাও আপনার? পায়রা তো আজ অব্দি গুনিনি,
ঘুরলে নাকি তাও 100 পায়রা মতো কমে হবে, যায়। 100 মতো হবে। পায়রা ঘুরলে নাকি কমে যায়, 70-80 হবে। 80টা হবে। আচ্ছা পায়রার জন্য আমি গুনি না। আচ্ছা, আমাদের একটা মানা আছে যে পায়রা গুনলে পায়রা কমে যায়। কমে যায়। এখান থেকে যা আছে ব্যাস এই আছে। এখান থেকে পায়রা ওড়ে, আমার এই শেডের জন্য একটু ডিস্টার্ব হয়ে যায়। হ্যাঁ। হ্যাঁ, পায়রা শেডে পড়ে গেলে আমাদের অসুবিধা হয় ফ্লাইট দিতে। তবে আমার পায়রা এরকমই টাইপের আছে, সব পায়রা বামেই বসবে। ওই বাম ছাড়া বসলেও পায়রা, অন্য জায়গাা বসলেও পায়রা আমি আর রাখতে পারি না। ঘরে রাখা যাবে, বেকার বেকার হয়ে যায়। হারিয়ে দিতে হবে। হ্যাঁ ঠিক এই হচ্ছে আছে, ব্যাপার। ধন্যবাদ অনেক। এই ব্লগ থেকে এই ভিডিও শেষ করছি। শেখরের গাড়ি করে যাচ্ছি আমরা, দেখুন এই রাস্তায় বৃষ্টি নেমে গেছে। বলো বলে দেয় গাড়িটা পায়রার জন্য সামনের কিনেছে। সিটে, আর এই শেখর গাড়ি চালাচ্ছে। বলো সুকমল দা, এই গাড়িটা বলে দাও পায়রার জন্য, ঘোরার জন্য গাড়িটা কিনেছে। পায়রা ঘোরার জন্য গাড়িটা কিনেছে শেখর। এই বলে দা, আরে ভোলাদা কিনেছে? হ্যাঁ, না, না। কিনেছে। আমি শেখরকে বারবার বলেছি যে তোর বাড়িতে যেতে গেলে বারবার অটো করে যেতে হয়, অসুবিধা হয়, একসাথে অনেকে যাতায়াত করতে করা যায় না। তা ওর এমনি 5-6টা গাড়ি আছে, অন্য গাড়ি তোমার ছোটো গাড়ি আছে, 407 আছে, বড় ট্রাক আছে, বাস আছে। আমার একটা ছোটো গাড়ি কেন, যেটা আমরা সবাই গাড়ি করে যাতায়াত করতে পারি। ওর ছোটো গাড়ির জায়গায় একটা বড় গাড়ি 7 সিটের গাড়ি কিনে নিচ্ছে। মানে ভোলাদা যখন আসবে বা বদনান্য সবাই আসবে, সবাই একসাথে আনন্দ ফুর্তি করে এই গাড়ি নিয়ে আমরা ঘুরতে যাবো। এই জন্য সে করে এই গাড়িটা কিনে আমরা নিয়েছি। প্ল্যান আছে দিঘে যাওয়া ঘুরতে এই গাড়ি করে গাড়িটা কিনেছে এই কারণে।